আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। স্পোকেন ইংলিশের ক্লাস 4-এ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দেখেন, স্পোকেন ইংলিশ এমন একটা জিনিস, এমন একটা বিষয় যেটা না জানলে আপনি অবশ্যই ইংরেজি প্যারাগ্রাফ, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, এরপরে কম্পোজিশন, ডায়ালগ এগুলো আপনাকে বারবার মুখস্থ করতে হবে। কিন্তু আপনি যদি এই স্পোকেন ইংলিশ ক্লাসটি করেন, আমার ক্লাসগুলো 1 থেকে শুরু করে 45টা ক্লাস আপলোড হবে স্পোকেন ইংলিশের উপরে। আর বাকি 15টা ক্লাসে আমি আপনাদেরকে একটা প্রিপারেশন অফ একটা প্র্যাকটিস করাবো, যেখানে স্পোকেন ইংলিশের দ্বারা কিভাবে আপনি স্পোকেন ইংলিশ শেখার মাধ্যমে, আমার এই কোর্সটি করার মাধ্যমে কিভাবে আপনি ইমেল লিখবেন, কিভাবে প্যারাগ্রাফ লিখবেন, সব কিছু নিজের থেকে, কিভাবে কম্পোজিশন লিখবেন, কিভাবে ডায়ালগ লিখবেন, কিভাবে অ্যাপ্লিকেশন লিখবেন, এগুলো একটা প্র্যাকটিস করাবো। এবং কি, যারা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশের নেই, আপনাদের সকলকে আমি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে লিখতে হয় সেটাও শেখাবো। এবং এই ক্লাসটি করার মাধ্যমে আপনি অবশ্যই একেবারে, এই ক্লাসগুলো করার মাধ্যমে আপনি অবশ্যই একেবারে ফ্লুয়েন্টলি, আমার প্রেসক্রিপশন, আমার সাজেশন মেনে যদি ক্লাসগুলো করেন, অবশ্যই আপনি ফ্লুয়েন্টলি নিজের ভিতর থেকে ইংরেজি তৈরি করতে পারবেন, জেনারেট করতে পারবেন, নিজের থেকে নিজে ফ্লুয়েন্টলি ইংরেজিতে স্পিক করতে পারবেন। মনে হবে যেন আপনি বাহিরের কোনো দেশের মানুষ, যেন এভাবে ইংরেজি আপনার ভিতর থেকে বের হয়ে আসবে। চলুন শুরু। ইংরেজি 1, 2, 3 ক্লাস আপলোড করেছি ফেসবুক পেজে এবং ইউটিউবেও। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে দয়া করে পেজটি ফলো দিয়ে রাখুন এবং পাশে একটি লাইক এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভুলবেন না শেয়ার করতে, আপনার প্রিয় বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ক্লাসগুলো শেয়ার করুন। দেখুন, আমি এখানে এমনভাবে ইংরেজিকে তৈরি করছি আপনাদের সামনে, এমনভাবে উপস্থাপন করছি, মনে হবে যেন খুবই সহজ এবং সাবলীল। আর এটা হবে দীর্ঘস্থায়ী একটি পদ্ধতি। আপনি বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন কোর্সে ভর্তি হন এই স্পোকেন ইংলিশের, কিন্তু তারা আপনাকে শেখায় যে কারোর সাথে দেখা হলে নাইস টু মিট ইউ বলতে হয়, কাউকে সম্ভাষণ করতে হলে, কারোর কুশল বিনিময় করতে হলে হাউ আর ইউ বলতে হয়। এভাবে কতগুলো বাক্য শিখবেন আপনি বলেন তো। ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা মাতৃভাষা। পৃথিবীর 350 বিলিয়ন পিপল স্পিক ইংলিশ অ্যাজ অ্যান অ্যাজ দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, অ্যাজ দেয়ার মাদার টাং। যে পৃথিবীতে প্রায় 350 মিলিয়নেরও বেশি লোক ইংরেজিটাকে তাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার করে। আর 300 পিপল স্পিক ইংলিশ অ্যাজ দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যে 300 মিলিয়নেরও বেশি লোক ইংরেজিতে কথা বলে তাদের দ্বিতীয় ভাষা হিসেবে। আপনি এভাবে বাক্য শিখে পারবেন না। সুতরাং দীর্ঘস্থায়ী একটা পদ্ধতি গ্রহণ করুন। দেখুন, আমি আপনাকে শেখাচ্ছি, আপনি আমার সঙ্গে থাকেন, বেশি না, 60টা দিন 60টা ক্লাস, 60টা দিন 60টা ক্লাস আপনি যদি আমার সঙ্গে থাকেন, আমি অবশ্যই আপনাকে ইংলিশের একজন স্পিকার বানিয়ে ছেড়ে দেব। এমনকি ইংরেজির ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা ব্যাপক প্রস্তুতি আমি আপনাকে দেব। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এই যে স্লাইডটা দেখছেন, আমি খাইব, আই উইল ইট, তব আমি খাইতে থাকিব, আই উইল বি ইটিং, আমি খাইলাম, আই অ্যাট, আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং, আমি খাইতেছি, আই অ্যাম ইটিং। এটা আলোচনা করেছিলাম আমরা গত ক্লাসে, ঠিক আছে। সেটা এখানে উঠিয়ে দেওয়ার মানে হলো আপনি যেহেতু ভুলে না যান। দেখেন আমি কি শেখাচ্ছি প্রত্যেকটা ক্লাসে, কিন্তু আজকের ক্লাস শুরু হচ্ছে এই স্লাইড থেকে। গত ক্লাসে আই দিয়ে বলেছিলাম, তুমি আমি খাইব, আই উইল ইট, তো আমি খাইতে থাকিব, আই উইল বি ইটিং, আমি খাইলাম, আই অ্যাট। কিন্তু এখন হচ্ছে আমি খাইতে, তুমি খাইবে। সাবজেক্টটা আমরা চেঞ্জ করে দিয়েছি যাতে করে অক্সিলারি ভার্বগুলো আপনি না দেখে 20 বার বললে যেন অক্সিলারি ভার্বগুলোর যাতে মিসলিডিং না হয়, অক্সিলারি ভার্বটা যাতে আপনার ভুল না হয়, সেজন্য আমি এই সাবজেক্টটা চেঞ্জ করে সেটাকে আবার 20 বার বলার জন্য আপনাদেরকে সাজেস্ট করছি। দেখেন, তুমি খাইবে, ইউ উইল ইট,
তুমি খাইতে থাকিবে, ইউ উইল বি ইটিং, তুমি খাইলে ইউ অ্যাট, তুমি খাইতেছিলে ইউ আর ইটিং, তুমি খাইতেছ ইউ আর ইটিং, তুমি খেয়েছ ইউ হ্যাভ ইটেন, তুমি খাও ইউ ইট, তুমি খাইতেছো 2 ঘন্টা ধরিয়া, ইউ হ্যাভ বিন ইটিং সিন্স 2 আওয়ার্স। ওকে, এটা না দেখে 20 বার পড়বে। দেখো আগের আগের স্লাইডটা দেখো, আমি খাইব, আই উইল ইট। এখানে দেখো আমি তস প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা তস, আমি খাইতেছি, আই এম ইটিং। এটা কিন্তু এই পরের স্লাইডে গিয়ে সেটা তুমি যখন বলছো তখন ইউ আর ইটিং, তখন ওই অক্সিলারি সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বটাকে ম্যাচিং করে যেটা আসছে সেটা আমি আপনাদেরকে উপস্থাপন করছি। ঠিক আছে, দেখেন এরপরে পরে আছে সে খাইবে। এখন আর তুমি নেই, তুমিটা দিয়ে আপনি 20 বার বলবেন, এখন সে দিয়ে 20 বার বলবেন। হি উইল ইট, সে খাইবে, হি উইল ইট, সে খাইতে থাকিবে, হি উইল বি ইটিং, সে খাইলো, হি অ্যাট, সে খাইতেছিল, হি ওয়াজ ইটিং। ঠিক আছে, সে খাইতেছে, হি ইজ ইটিং, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন, সে খায়, হি ইটস। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যোগ করতে হয়, এই জন্য হি ইটস। আচ্ছা, তো খাইতেছে 2 ঘন্টা ধরে, সে খাইতেছে 2 ঘন্টা ধরে, হি হ্যাজ বিন ইটিং সিন্স 2 আওয়ার্স। ঠিক আছে, এটাও না দেখে আপনাকে 20 বার বলতে হবে। এখানে সাবজেক্টটাকে বসালাম। এখন আমি যদি বলি, আপনি বলছেন সে খাইবে, এটা পড়ছেন, এখন যদি বলেন সে যাইবে, তখন যাওয়া ভার্বটা কি? গো। গো ভার্বটা, সে যাইবে, হি উইল গো, সে যাইতে থাকিবে, হি উইল বি গোয়িং। ওই যে টেন্সের সাথে অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে জেনারেট হবে। ঠিক আছে, যখনই আপনি একটা ভার্ব দেখবেন, ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যখন আপনি শিখবেন, আমি যখন আপনাদেরকে শেখাবো, অবশ্যই 7 থেকে 8টা ক্লাসের পর থেকে আমি বারবার ভার্ব আপনাদেরকে প্রতি ক্লাসে শেখাবো। প্রায় 40টা ক্লাসে আপনাদের সকলকে, প্রায় 40টা ক্লাসে 400-এরও অধিক ভার্ব আমি বাংলা অর্থ সহ, পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম সহ, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম সহ কিন্তু আমি আপনাদের সকলকে দেব ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন এখন আর ভার্ব দিয়ে নাই, এখন আমরা শেষে অবজেক্টও যোগ করেছি। কি যোগ করেছি? আমি ভাত খাইব, আই উইল ইট রাইস। ওকে, এখন যদি আমি ঢাকা যাইব, আই উইল গো টু ঢাকা। আমি মনে করেন যে ভাত না খাইলাম, আমি কলা খাবো, আই উইল ইট ব্যানানা। আমি মনে করেন যে ভাত খাবো না, আমি কলাও খাবো না, আমি কি খাবো? আমি মনে করেন যে আপেল খাবো, আই উইল ইট অ্যাপল, তাই না? আমি আর অ্যাপলও খাবো না, আমি এখন কমলা খাবো, আই উইল ইট অরেঞ্জ। একটা কথা দিয়ে হাজার 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 সেন্টেন্স তৈরি হবে। ঠিক আছে, চিন্তার কারণ নেই, আপনি সঙ্গে থাকেন, শুধু ইংরেজি আপনার ভিতর থেকে জেনারেট আমি করাবো, আপনি শুধু সঙ্গে থাকেন। এটাও না দেখে 20 বার বলবেন। আমি ভাত খাইব, আই উইল ইট রাইস, আমি ভাত খাইতে থাকিব, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খাইলাম, আই অ্যাট রাইস, আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাইতেছি 2 ঘন্টা ধরিয়া, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 2 আওয়ার্স। ওকে, এখন দেখেন, এখন আর আমি নেই, তুমি, ওই যে কথা আগেরটাই, শুধুমাত্র রাইস নিচে লাগাবেন, না দেখে 20 বার বলবেন। আমি ভাত খাইব, তুমি ভাত খাইবে, ইউ উইল ইট রাইস, তুমি ভাত খাইতে থাকিবে, ইউ উইল বি ইটিং রাইস, তুমি ভাত খাইলে, ইউ অ্যাট রাইস, তুমি ভাত খাইতেছিলে, ইউ ওয়ার ইটিং রাইস, তুমি ভাত খাইতেছো, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খাও, ইউ অ্যাট রাইস, ইউ ইট রাইস, তুমি ভাত খাইতেছো 2 ঘন্টা ধরে, ইউ হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 2 আওয়ার্স। ওকে, না দেখে কয়বার পড়বেন? 20 বার পড়বেন না দেখে। ঠিক আছে, মুখস্থ করবেন আগে, তারপরে না দেখে 20 বার বলবেন। ইংরেজি অটো জেনারেট হবে। তুমি ভাত খাইবে না, তুমি কমলা খাইবে, তাহলে কি হবে? ইউ উইল ইট ব্যানানা। ওকে, তুমি কমলা খাইবে না, তুমি মনে করো যে আম খাইবে, ইউ উইল ইট ম্যাঙ্গো। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটি সেন্টেন্স আমি আপনাদেরকে ধরে ধরে শেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, খালি একটা মুখস্থ করবেন, ভার্ব এবং সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করবেন, কথা বলবেন, ভার্ব এবং অবজেক্ট চেঞ্জ করবেন আর কথা বলবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইংরেজি ভিতর থেকে জেনারেট হবে। দেখেন এখন আর সে নেই, তুমি নেই, এখন আসছে কি সে ভাত খাইবে, হি উইল ইট রাইস, সে ভাত খাইতে থাকিবে, ইউ উইল বি ইটিং রাইস, সে ভাত খাইলো, ইউ অ্যাট রাইস, সে ভাত খাইতেছিল, ইউ ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাইতেছে, হি ইজ ইটিং রাইস, সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খায়, হি ইটস রাইস,
সে ভাত খাইতেছে 2 ঘন্টা ধরিয়া, হি হ্যাজ বিন ইটিং রাইস সিন্স 2 আওয়ার্স। ওকে, এই যে এভাবে করে সাবজেক্টটা অবজেক্টটা ধীরে ধীরে আমরা বসাবো, প্রিপোজিশন বসাবো, বসিয়ে বসিয়ে যখন না দেখে আপনি 20 বার করে পড়তে পারবেন, বলতে পারবেন, আপনি জানেন না আপনার ভিতরে কি তৈরি হবে। ইংরেজির ভিতরে বোমা তৈরি হবে, আগ্নেয়গিরি, জ্বলন্ত আগ্নেয়গিরি, আপনার সুপ্ত জ্বলন্ত আগ্নেয়গিরির, ইংলিশের আগ্নেয়গিরি আপনি হয়ে যাবেন যখন ব্রাস্ট হবেন। সারা পৃথিবীর সারা দেশের মানুষ, আপনার এলাকার মানুষ, আপনার কলেজের স্টুডেন্টরা দেখবে যে ইংরেজি কতটুকু পারে, সে কেমন বলতে পারে। হঠাৎ করে ইংরেজির ব্যাপক একটা ব্রাস্ট আপনার ভিতর থেকে হবে, ব্যাপক একটা বিস্ফোরণ আপনার ভিতর থেকে ইংরেজিরও হবে, যদি আপনি আমার এই সাবস্ক্রিপশনগুলো, আমার এই প্রেসক্রিপশনগুলো, আমার এই সাজেশনগুলো মেনে এই ক্লাসগুলো 40টা পর্যন্ত করে যান। আপনি একা উপকৃত হবেন না, আপনি একা হবেন না, আপনার প্রিয় বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে, ভিডিওগুলো শেয়ার করে দিন, ভিডিওতে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।